হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন বাজে দুপুর 12টা, মানে গুড নুন। সবাইকে গুড নুন জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আজকে বাড়িতে কেউ নেই, আমি একা। সকালবেলা একটুখানি চা বিস্কুট খেলাম। মারা গেছে একটু পিসির বাড়িতে, একটা পিসির বাড়িতে গেছে, মায়েদের পিসির বাড়ি আমার। চা বিস্কুট খেলাম, বসে রয়েছি। সকালবেলা পড়লাম, পড়ার পরে বসে রয়েছি, কাজ খুঁজে পাচ্ছি না। গান গাচ্ছি, ভালো লাগছে না, বসে রয়েছি, ভালো লাগছে না। টিভি দেখবো, মুড আসছে না। কি করি নিজেও বুঝতে পারছি না। আমার একেবারে ওই ঘরে যেতে হবে দুপুরবেলা খাওয়ার জন্য। অবশ্য কাছে, সেরকম একটা দূরে না, গোবরডাঙ্গা সরকার পাড়ায় বাড়ি। ঠিক আছে, তো যাক, 12টা বাজে এখন। যাবো একটু পরে, এখন যাবো না, একটু পরে দিতে যাবো। কী করবো, ভালো লাগছে না, তাই একটু ভাবলাম আপনাদের একটু ডাকি, আমার সাথে একটু গল্প টল্প করি। কেউ তার ফোন করারও নেই। ফোনের রিচার্জটা হচ্ছে এমনই একটা, আমার বেসিক্যালি ফোনের রিচার্জটা করা হচ্ছে এমনই জন্য, জাস্ট নেটফ্লিক্স করার জন্য। 1 মাসের রিচার্জ করবো, কেউ ফোন করবে না, কেউ আমি কাউরে ফোন করবো না। কী অবস্থা! হ্যাঁ, একটা জিনিস বড় খারাপ লাগে জানেন। ওই ছোটোবেলার থেকে একটা সময় একটা বন্ধুত্ব ছিল, বাপটা সবার সাথে বেশ আগে পিছনে মিশতাম। সবাই কথা বলতো, রাস্তাঘাটে চলাফেরা করতে সময় দেখা করতো, কথা বলতো, হাই হ্যালো করতো, ভাই বোনা জিজ্ঞেস করতো, পড়াশুনো কেমন চলছে জিজ্ঞেস করতো। এখন তো তাকাই না। আমার বড্ড খারাপ লাগে ব্যাপারটা। ছোটোবেলায় বেশ কি সুন্দর দেখা করতাম, কথা বলতাম, বাড়ি যেতাম, কথা আর সুন্দর ছিল। ছোটোবেলাটা একটা আলাদাই সৌন্দর্য, ওটা আর ফিরে পাওয়া যাবে না। যাক, সেটা ব্যাপার না, কিন্তু ওই তাও এটা কেন একটা খারাপ লাগে না, যে ধরুন আপনি সামনে দিয়ে এইভাবে হাঁটছেন, আমি এরকমভাবে হাঁটছি, আর সামনের থেকে আপনার ছোটোবেলার একটা বন্ধু বা বান্ধবী আসলো, ঠিক আছে, কোনো রিয়াকশান দিল না। আমি যদি ডাকি কেমন আছিস, কোনো রিয়াকশান নেই। সবাই এখন নিজেদের তালায় ব্যস্ত, বুঝলেন তো। কেউ সেই আগের মতো আর সেই ওই ব্যাপারটা আসে না এখন। সবাই নিজেদের কাজের থাক, সে আর বলে লাভ নেই। দুঃখ লাগে, বড় দুঃখ জীবনে, আমার বড় দুঃখ। কি হবে, এই হচ্ছে ব্যাপার। ঘরে আমি একা আছি, দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আমি একদম একা, ঘরে কেউ নেই। এই জায়গায় আমি লেগে যাচ্ছি 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 যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, যে অন্ধকার। এই জায়গায় খাওয়া দাওয়া হয়, এখানেও কেউ নেই। এইটা হচ্ছে, এই বাথরুম দেখানো যাবে না, এই বাথরুম কেউ দেখা হয়। এইটা হচ্ছে রান্নাঘর, এখানেও কেউ নেই, একদম একা। চলুন ঘরের দিকে যাওয়া যায়, আর একটা ঘর বাকি আছে। এটা হচ্ছে আমার পড়ার ঘর। সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, সেই বিস্কুটের কৌটো। অলস হয়ে যাচ্ছে, অলস। সকালবেলা পড়ছিলাম, কী করছিলাম, ইংরাজি পড়ছিলাম। রাত্রিবেলা ইংরাজি পরীক্ষা আছে আজকে আমার। সামনে 21 তারিখে, সেপ্টেম্বরের 21 তারিখে আমাদের ফাইনাল এক্সাম, এইচএস। ভালো করে দিতে হবে। কী করি কী করি কী করি, টিভি ফ্রিজে কী আছে? ফ্রিজ ঘোরা ডিম বন্ধ। ফ্রিজ বন্ধ করে কি দেয়, চলে সমস্যা। আমন্ড আছে, খাই না, পরে খাবো এখন। মাছ ভর্তি, ডিপে মাছ। এই হচ্ছে আমাদের বাড়ির একখানা গরিব মানুষের ওয়াইফাই। এর তালে আমি বিরাট যন্ত্রণায় পড়েছি, বিশাল যন্ত্রণা, বিশাল যন্ত্রণা। সেই যন্ত্রণা আপনাদের বুকে প্রকাশ করাটা আমার ভালো হবে, বললে প্রকাশ কেন করবো না, আপনারা তো জানেনই সব ব্যাপার স্যাপার। এবার একটু ওয়াইফাই ব্যাপারে একটু বলি, ঠিক আছে তো। ওয়াইফাইটা লাগালাম, ভাবলাম যে খুব একটা সুবিধা হবে ব্যাপারটা। টিভিতে টাকা ভরতে হবে না, ওয়াইফাইতে টাকা বলে টিভি চলে, স্মার্ট টিভি আমাদের, কোনো চাপ নেই। পুরো বাস খেয়ে গেলাম।
650 না কত টাকা, 706 টাকা মাসে, 706 টাকা, এক মাসে 706 টাকা। ভেবেছিলাম যে বেশ ভালো হবে, ফোনে রিচার্জ করতে হবে না, রিচার্জ মানে কল টাইম শুধু। করলাম রিচার্জ, টিভি চলছে বেশ ভালো, 4K টিভি চলছে, হেভি লাগছে, সিনেমা টিনেমা দেখছি, আলাদা ব্যাপার। ফোনের রিচার্জটা এখন হচ্ছে 198 টাকা, 198 টাকা রিচার্জ ফোনে। কেন না, বাড়িতে ওয়াইফাই আছে, তুমি বাড়ি গিয়ে যাও, বাড়ি গিয়ে ফোনে যা ইচ্ছা করো, বাইরে তোমার শুধু কল, ফোনে শুধু ফোন করতেই লাগবে, ওর জন্য টাকা ভরে দিচ্ছি ভাই, ওর বেশি বাইরে টাকা ভরবো না আমি, বাড়িতে ওয়াইফাই আছে, কেন তুমি বাইরে বেকার ফালতু নেট ইউজ করবে, নেটটা কেন টাকা ভরবো। এই একটা ঝামেলার মধ্যে আমি পাক খেয়ে গেছি, ঠিক আছে। তো বাসটা খুব ভালোভাবেই দিচ্ছে, ঝামেলার মধ্যে পাক খেয়ে গেছি। তারপরে একটা ল্যান্ডলাইন ব্যাপার ছিল, ল্যান্ডলাইন ব্যাপার, সে আর কাজ করে না। জীবনে চুনা লাগলে কোন দিক দিয়ে চুনা লেগে যায় আমি নিজেও বলতে পারছি না, ঠিক আছে। তো যাক, ওইভাবে দেখি, সেটটা বক্সে টিভি চালাই আর টিভি দেখি। ওই হচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার ঠাকুমা, গত 1 বছর আগে তিনি গত হয়েছেন, বুঝলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে না, এই যিনি হচ্ছে আমার ঠাকুমা, গত 1 বছর আগে তিনি গত হয়েছেন। তার পাশে হচ্ছে আমার দাদাই, আমার ঠাকুমার বর, তিনি গত 6-7 বছর আগে গত হয়ে গেছেন। আর তার পাশে আমার ঠাকুমার ছবি আর একটা ফ্রেমে বাড়ানো। এটা হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার বাড়ির কন্ডিশন। ওই জায়গায় মায়ের কী বলে ড্রেসিং টেবিল, ওই জায়গায় ফ্রিজ, টিভি, ছবি টবি পুরোনো দিনের ছবিটা দেখায়, আমার ছবিটা দেখায়, এটা তো বেস্ট। এই দেখো, আরে ঘোরা দিয়ে আবার ব্যাক ক্যামেরা হইলে দেখো, দেখতে পাচ্ছেন এই দেখুন, এই দেখুন, ছোট্টবেলা সেই আমি ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত ছবিগুলো রয়েছে, 4 থেকে 10, জাস্ট 4 থেকে 10 হচ্ছে ব্যাপার। কী করবো ভালো লাগছে না, স্নান করে নি। কটা বাজে? বাবা 12:30 বেজে গেছে। 12:30? 12:30? না 12:10, সরি 12:10 বাজে এখন। 12:30টার সময় যাওয়ার কথা বলেছিলাম, কী করি, যাবো স্নান করতে যাবো, কী করবো। ইংরেজি পড়েছি কিন্তু, ঠিক আছে, রাত্রিবেলায় পরীক্ষা আছে, পড়ছি। এটা আবার কি, বাবা ফোনের চার্জ, আমাদের ঘরে একটা জিনিস আছে দেখবেন, একটা লাইট, ইউনিক। আর একটা ছবি দেখ, আর একটা ছবি, এই দেখো, বিশ্ব বদ নম্বর 1 নম্বর হলে সে হচ্ছে এই ব্যক্তি। আমার পাশে যে বাচ্চা বোনটা রয়েছে সে, আমি তো বদ, সে তো সবাই জানে। তার পাশে যে আর একটা বোন আছে, সে হচ্ছে বিচ্ছু, 1 নম্বরের বিচ্ছু, বিরাট বদ, বিশাল বদ, ধরে পড়, মানে কী বলছে বলুন তো, আরে দাদা ভাই একটু খেলবো, আছো নিচে বসে রয়েছে, আমি খাটে বসে আছি, গেলাম, মাথা নিচু করো, পিঠের ওপর চড়াম করে একবার। কী বলতে ইচ্ছে করে বলুন তো, আমি ভাবছি মাথা নিচু করে চড়াম করে একবারই, ওই একটু হাত দাঁড়াম করে একবার। বোন তো একটু সহ্য করতে হবে, সে কোনো ব্যাপার না। যেটা বলার, এ একটা লাইট, ইউনিক টাইপ লাইট, ঠিক আছে। এই দেখ আলাদা, এই দেখো ডিজে, ও আরও ফাস্ট হলে ব্যাপারটা ভালো হতো। মাল্টি কালার লাইট আছে, আবার বন্ধ করে একটা লাইট, একটা কালার, একটা কালার, এই যে একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, ও ভাই কি লাইট ইয়ার, একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, ওই তো আবার আগে তো হয়ে চলে আসলো। এ আবার মাঝে মধ্যে চেঞ্জ হয়, দেখো, ওই দেখো শোনা চেঞ্জ হচ্ছে, আবার লাইট চেঞ্জ করে,
আলাদাই কামের লাইট। কি করি একটা পারফিউম, ঠিক আছে? আমার বন্ধু আমার জন্মদিন দিয়েছিল, হেভি গন্ধ। এখান থেকে আমি শুকছি, আমি পাগল, আমার মধ্যে ডিপ্রেশন, মাথা ঘুরিয়ে যাচ্ছে সারাদিন, ভাবনা চিন্তা ভাবনা চিন্তা। সারাদিন ডিপ্রেশন চলে যাচ্ছে, ডিপ্রেশন। বড় কষ্টের জীবন আমার, বড় কষ্টের জীবন। লাগে না, ধাক্কা মারলেও লাগে না ঘরে। আমার না এটা শখ আছে জীবনে। কিসের শখ বলুন তো? ইস, ব্রাইটনেস তো বেরিয়ে গেল না। ঠিক আছে, একদম একদম পারফেক্ট আছে। একটা শখ আছে জীবনে, জানেন? বই খাতা একদম সুন্দর টিপটাপ করে রাখার। দেখুন প্রত্যেকটা বই একদম সুন্দর করে রাখা আছে। এটা লাইট জ্বালানো দেখার কিছু আছে না? লাইট জ্বালানো দেখার মতো কিছু নেই। যেটা দেখানোর কথা, একটু লাইটটা জ্বালানো, কাল হয়ে যাচ্ছে। শখটা হচ্ছে আমার একটা, এই হচ্ছে শখ। বাবা কত বড় বড় বই। একটা পারফিউম কিলার, সরি, বিয়ার্ডোর ডার্ক সাইড, ওকে, ফগ, রাশ, বেল্লা ভেডা, সিও ম্যান, ডেনভার, হ্যামিল্টন, আর সব থেকে সুন্দর, সব থেকে অ্যাট্রাকটিভ, সব থেকে সুন্দর গন্ধের একটা পারফিউম, বালাবলি ব্লু ওল্ড ওয়ানি। অফ, আলাদাই লেভেলের, লেভেল 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 আলাদাই লেভেলের। একটা সময় ছোটোবেলায় যখন ছিলাম তখন ঘড়ির শখ ছিল, প্রচুর ঘড়ি কিনতাম, ঘড়ি কিনতাম কিনতাম কিনতাম। আছে সেগুলো, ওগুলো তোলা আছে ওই ড্রয়ারের মাথায় উপরে। বইটা ঢুকাই দিই, এখন তো করছি না। বইগুলো আস্তে আস্তে একটু ঢুকাই। এই স্কেল, এটা হচ্ছে আমার ক্লাস 6-এ পড়ার স্কেল এখনো। আর একটা, এটা তো দেখালাম, বন্ধু দিয়েছে। এটা আমার হেডফোন JBL এর, অনেক বছর পুরনো। এটার কি বলে, লাইবিলিটি অনেক দিন চলছে, ঠিক আছে? এটা 2-3 বছর হয়ে গেছে এটা। এটা হচ্ছে আমার ঘড়ি, এখন এটা যেটা ইউজ করছি, এটা হচ্ছে এখন আমি ইউজ করছি ঘড়িটা। আর এই পেন আমি ইউজ করছি। পেনটা আমার একটা বোনও দিচ্ছিল জন্মদিনে, এই পেন আমার ব্যাগে আছে। এটা একটা বন্ধু দিয়েছে আমাকে, এই পেনটা কি করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার বক্স। এটা হচ্ছে আমার বক্স। তিতাস 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 তিতাস। এটা হচ্ছে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন এই বক্সটা আমার কেনা। এই ডায়েরিটা আমার দাদাই দিয়েছিল, দাদাদের ছবি দেখালাম, ওই দাদাই দিয়েছিল আমাকে ডায়েরিটা। আমি না মাঝে মধ্যে কাজ করার সময় গান গাই, ঠিক আছে? গান ফান ভুল হলে, গলার বেসুরি গলা আমার, গান ফান ভুল হলে ক্ষমা করে দেবো। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है,
এটা হচ্ছে রাসায়ন, আমাদের কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল বই খাতা। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरे दिल की वो लिख दी मेरे हमदम, हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना। আমার জীবনে কার জন্য জিতবো, কার জন্য বাঁচবো, বাঁচার জন্য লোক আছে, কিন্তু সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, বেঁচে গেছি। হ্যাঁ, এখন যদি বলেন আপনার তোর তো গার্লফ্রেন্ড আছে, দেখি মনে হয় আমার গার্লফ্রেন্ড আছে, আমার দেখি মনে হয় দাড়ি ফাড়িগুলো দেখ কি এরা, আমার ভাই গার্লফ্রেন্ড নেই, বুঝলে, আমার গার্লফ্রেন্ড। আমি বলতে গেলে আমি আমার গাড়ি মানে আমার বাবার গাড়ি, আমার গাড়ি না, গাড়ির নলেজ, ওটা নিয়েই বেঁচে আছি, ওটা নিয়েই গিয়ে ওটাকেই ভালোবাসি, গাড়ি ভালোবাসি, আর আমার গাড়িটাই সব থেকে বড় পছন্দের জিনিস। ও প্রেম ভালোবাসাটা সে আমার জন্য না, আমার এই গাড়ি এটাই ভালো। হ্যাঁ, এই যে একটা চোখ এরকম একটা চোখ, মাঝে মধ্যে যখন ছবি আঁকার ইচ্ছা করে তখন চোখ আঁকি, হেভি লাগে চোখ আঁকতে। দেখবেন যখন মানুষ না কিছু প্রকাশ করতে পারে না বা কিছু করতে পারে না, তখন ডায়েরিতে লেখে। আমিও ডায়েরি লিখি, আমার কবিতা আছে লেখা ডায়েরির ভেতরে আছে, নাহলে দেখা যেতে পারতো। ভেতরে অনেক কবিতা লেখা আছে, লিখি মাঝে মধ্যে, লেখালেখিও প্র্যাকটিস করি, ছবি আঁকি, সব করি মোটামুটি। আমার কবিতা তো বলছে আবার নাকি কোথায় প্রকাশিত করবে, করুক, ভালো। এইভাবে ভালো থাকি, বেঁচে আছি। ইংলিশটা পড়তে হবে, রেখে দিও। এই একটা গল্পগুচ্ছ বই রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার বন্ধু দিছিল অদৃশ, পড়ি যখন একা একা থাকি। এখন না ভিডিও বানাচ্ছি, কিন্তু যখন একা একা থাকি তখন এগুলো পড়ি, ভালো লাগে। নিজের মধ্যে একটা আলাদা মানে আলাদা রিফ্রেশিং ফিল হয়, পড়ি, ভালো থাকি, একা একা গল্প করি। এই নিয়ে আবার ভিডিও বানাচ্ছি। যখনই না আগে আমি ডিপ্রেশনে চলে যেতাম, মানে ডিপ্রেশন বলতে খারাপ লাগতো, খুব কিরম মন ভাঙা চাপ টাইপের লাগতো, আমার নিজেরই কথাবার্তা কিরম জড়িয়ে যাচ্ছে, মন খারাপ লাগতো। তারপরে একটুখানি কীরকম স্যাড মোড হয়ে যেত, কথা বলতাম না কারোর সাথে। তখন না নিজে থেকে বোনের দিকে তাকে কথা বলতাম, বলি, এখনও বলি, মানে ও একটা আমার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। তো ওর সাথে যাই হোক মারে ধরে, সে বাচ্চা মেয়ে, বুঝতেই পারছেন, ও মারবে, দাদা হইতে মারবে। দেখুন কি সুন্দর কিউট মুখটা, দেখুন, হেভি লাগে। ওর সাথে মাঝে মাঝে নিজের মতো গল্প করি, ভালো লাগে। আর কি বলবো, এই বক্সটা দুদিন আগে কিনলাম, ওই সেই ইয়েতে কী বলে, সিকিম গেছিলাম না, সিকিম যাওয়ার আগে বক্সটা কিনেছিলাম, শাওমির বক্স। এটা 2000 টাকা দাম, 2500 টাকা দাম নিয়েছিল। হেভি বক্স।
এটা আমার দাদাই দেওয়ার চেয়ার, ঠিক আছে? দাদাই কিনে দিয়েছিল আমাকে, ওই দাদাই আমার কিনে দিয়েছিল। কোথায় গেল ওই দাদাই? খুব ভালো মানুষ ছিল দাদাই। আর কি বলবো, ঠিক আছে, বাই তাহলে। আমি তো কী সব বলে ফেলেছি, নিজের মনের কথা এগুলো সব। যদি ভালো লাগে একটা কিছু বলবেন নিজের থেকে। আর কি বলবো, ঠিক আছে, তারা আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, ওকে? তাই। আর হ্যাঁ, আমার এই আজব কথা যদি আপনাদের ভালো লাগে, মানে এটা ভালো লাগারই মতো, এটা নিজেদের মানে মানুষকে ফিল করানো যায় ব্যাপারটা, ঠিক আছে? যদি ভালো লাগে আমার একটা লাইক করবেন, ঠিক আছে? আর আমার এই যে একটা বাচ্চার একটা ভাই খুব কষ্ট করে একটা অ্যাকাউন্ট বানিয়েছি ভাই, প্লিজ একটু লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই, ঠিক আছে? টাটা, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে, তাদের কোনো বাই, ওকে।